হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব ঘরোয়া কিন্তু খুব স্পেশাল, কারণ আজকে জামাই ষষ্ঠী আর ওই দিন প্রচণ্ড বেশি গরম পড়েছিল, সেজন্য সকাল সকাল উঠেই আমি পপিন্সের চুলটা আগে ভালো করে বেঁধে দিচ্ছি। আর ও ঘুম থেকে উঠেই দাদানের সাথে ও খেলতে চলে যাবে। এখন সকালবেলা বল নিয়ে ও খেলবে, আর মা অন্যদিকে চা বানাচ্ছে আর পপিন্সের খাবারটা বানাচ্ছে, আর আমি পপিন্সকে ফ্রেশ করিয়ে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি, তারপর ওকে ব্রেকফাস্ট করাবো। হাত না ধরে যাবে না, একটু দেখবি কিন্তু করবে। দেখ এটা হাতটা ছেড়ে দেবো তো, দেখ একটা দিদি আবার হবে, আবার হবে। মানে 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 এখানে মার। দোল দোল করছো? চলো খাবে, চলো। মামা বাড়িতে গেলে কিন্তু পপিন্স সকাল বিকেল সন্ধ্যে সব সময় বল নিয়ে খেলতে পারে, আর বাইরে সব সময়ও ঘুরতে থাকে, আর ও খুব মজা করে মামা বাড়িতে গেলে। এতক্ষণ ও দিদিভাইয়ের কোলে ছিল, মানে আমার ঠাকুমাকে ও দিদিভাই বলে, তো দিদিভাইয়ের কোলে দুলু দুলু করেছে। তারপর এখন আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, তারপর আবার বাবার সাথেও খেলতে বেরোবে। আর বাড়িটা একটু খালি খালি লাগছিল, কারণ সকালবেলা দাদা শ্বশুর বাড়ি বেরিয়ে গেছে দাদারা, কারণ তোমরা সবাই জানো দাদার এই বছর বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, তো এই বছর ওর প্রথম জামাই ষষ্ঠী, সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। আমি কিন্তু দাদার বিয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও। আর এখানে বাবা লুচিগুলো বেলে দিচ্ছে যাতে করে মা চটপট করে ভেজে ফেলতে পারে। সময় নাই। আমার পিঠের কে কে গো দেখি, চলো মা এখানে লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছে, অন্যদিকে কিন্তু বাবা পপিন্সের চেয়ার টেবিল একদম রেডি করে খাওয়ার দাওয়ার সাজিয়ে দিয়েছে যাতে করে পপিন্স আগে খেতে বসতে পারে। খাও পপিন্স, খাও 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 খাও, হ্যাঁ ভালো ভালো ভালো। ছিঁড়ে ছিঁড়ে খাও, ছিঁড়ে ছিঁড়ে খাও। মুখে লাগিয়ে দে। হ্যাঁ, বাহ, এই কি হচ্ছে এটা? ওকে একটু দিয়ে দাও, ছিঁড়ে দিয়ে দাও। এটা মুখে লাগিয়ে দে।
অল্প অল্প করে খাও। নিয়ে এসো। জামাই কি দুষ্ট, জামাই কি ক্রুদ্ধ। খাও খাও, এইটা খাও, রসমালাইটা খাও, এই রসমালাইটা। যা ছুটবে আমি খাবো বলে কেন দেবো না। এটা একটু মুখে দিয়ে দাও বাবা, একটু চামচ দিয়ে। একটা চামচ দিয়ে দাও। কেমন? ভালো 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 ওটা ভালো ভালো, এটা ভালো, ওটা ভালো। বড় দিলাম কিন্তু সেই ছোট সে লাল এগুলো। এটা তো লুচিটা খাও। লুচিটা খাও, লুচিটা খাও। লুচি কোথায়? লুচি, লুচি খাও। লুচিটা খাও, সিধা সিধা খাও। খাও, লুচি খাও। লুচি চামচ দিয়ে খেতে নেই, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। হাতটা কই তোমার? তাই না সাজানো হলো। এ জামাই বোঝাই মুশকিল। ও ভাই দেখো এইদিকে তাকাও, শোনাই এইদিকে, এইদিকে। হ্যালো, জামাই বসে জামাই ইয়ে করে বসে গেছে থাকিস করে হাগিস পড়া জামাই। বিরল প্রতিরূপ। ভালো 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 তো এখানে মা অর্ঘ্যকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তারপর পপিন্স আমাকেও মা বরণ করেছে, আর এখানে খাবার সাজানো রয়েছে, আর আমারও প্লেটটা রয়েছে পাশে, আমি যেহেতু ভিডিও করছিলাম। আর পপিন্সকে ফোঁটা দেওয়ার সময় খুব কাঁদছিল, কারণ ও মাথাতে হাত দিলে একদম নিতে পারে না, বিরক্ত হয় প্রচণ্ড। আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু প্রচণ্ড বেশি গরম ছিল, তোমরা যারা যারা ফিল করেছো আমাকে একটু বলো। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, আমি কলকাতা মানে যাওয়ার সময় আমি এখান থেকে শাড়িও নিয়ে গেছিলাম, কিন্তু আমার কিছু পরতে চেঞ্জ করতে ইচ্ছেই করেনি, এত বেশি গরম ছিল ওই দিন। তার কারণ কমফোর্টেবল থাকাটা বেশি জরুরি। ব্রেকফাস্টের পরে আর কোনো সেইভাবে শ্যুট করিনি, সোজাসুজি লাঞ্চে চলে এলাম। তো লাঞ্চে কী কী প্রিপারেশন মানে কী কী আইটেম ছিল সেগুলো দেখে নিই। স্যালাড ছিল, ডাল, ঝিঙে আলু পোস্ত, আর ছিল মাছের মাথা, চিংড়ি মালাইকারি, চিকেন, আর চাটনি, আম দই, পান, আর ওখানে ভাত, ভাজাভুজি তো ছিলই। কে খাবে? আসছে ওইদিকে না, সোজা সোজা যাও, সোজা যাও। হ্যাঁ, বাবা দাঁড়াবে দাঁড়ানো নেই। মাইক্রোওয়েভটাও দেখাতে গেছিল। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা পপিন্স এখন দাদানের সাথে খেলছে মানে ও নতুন নতুন হাঁটতে শিখেছে, ও সেটাই প্র্যাকটিস করছে। ওর হাঁটার খুব নেশা উঠেছিল ওই দিন, হঠাৎ করেই থামছেই না কিছুতেই, তো শুধুই হাঁটছে। তো আর বাবাও সেইভাবে পেছনে পেছনে আরও বেশি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিল, যাতে করে আর একটু বেশি হাঁটতে পারে সেই জন্য।
নেক্সট ডে আমরা রেডি হয়ে গেছি। আসলে আমি প্ল্যান করেছিলাম যে আমরা চান করে নিই, গিয়ে পপিন্সকে চান করাবো, কিন্তু বাবা বললো যে না, ওকে আমি চান করিয়েই দিচ্ছি, তার কারণ খুব গরম লাগবে না হলে, আর যেতে যদি দেরি হয়ে যায় রাস্তাতে, তো সেই জন্য বাবা এখানে চান ওকে করিয়েই দিচ্ছে। আর আমরা এখন রেডি হয়ে গেছি। আর এখানে বলে দিই যে আমাদের দুটো বাড়ি আছে, আর গাড়িটা আমাদের নতুন বাড়িতে আছে, সেই জন্য আমরা পুরনো বাড়ি থেকে টোটো করে নতুন বাড়ি অবধি যাচ্ছি, ওখান থেকে আমরা গাড়ি করে কলকাতা ফিরবো। তো তোমাদের একটুখানি কনফিউশন হতে পারে যে টোটো করে কিভাবে যাবে, তো না, টোটো করে আমরা নতুন বাড়ি অবধি যাচ্ছি, লাগেজগুলো যাতে চলে আসে এতে, তো সেই জন্যই। আর একদিনের জন্য এলেও মনটা প্রচণ্ড বেশি খারাপ হয়ে যায় যখন বাবা মাকে ছেড়ে ফিরে যাই, কারণ ওখানে আবার সেই একা একা, এখানে সবাইয়ের মধ্যে থাকলে সময়টা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আর মারও মন খুবই খারাপ হয়ে গেছে, বাবার তো মন খারাপ হয়েইছে। আর এখানে আমি ভয়েস দিচ্ছি, এখানে পপিন্সের গলা তোমরা পাচ্ছ। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা খুব সিম্পল ছিল, কিন্তু ব্লগটা আমি যখন এডিট করছিলাম আমার নিজের খুব বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।